মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় উন্মোচিত হয়েছে নতুন জাতীয় প্রতীক। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের প্রেক্ষিতেই আনা হয়েছে এ পরিবর্তন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ প্রতীক উন্মোচন করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দেশটির নতুন জাতীয় প্রতীকে তুলে ধরা হয়েছে ইসলামের ঐতিহ্য এবং বীরত্বগাথা, আর তাই বেছে নেওয়া হয়েছে সোনালী ঈগল। দিগ্বিজয়ী মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ বিস্তীর্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চল জয়ের সময় ব্যবহার করেছিলেন এই প্রতীক। একে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট। আমাদের নতুন এ পরিচয় বলে দেয় সিরিয়া কোনো বিভাজন মানে না। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবখানেই আমরা একতাবদ্ধ। সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য আমাদের ভাঙনের নয়, বরং সমৃদ্ধির প্রতীক। নতুন জাতীয় প্রতীক উন্মোচনকে ঘিরে দেশজুড়ে আয়োজন করা হয় জমকালো উৎসবের। রাজধানী দামেস্কের এই আয়োজনে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় নতুন প্রতীকের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করেন তারা। আগের প্রতীকটি আসাদ ও তার পরিবারের শাসন আর অপরাধের প্রতীক ছিল। নতুন এই প্রতীকটি আমাদের জন্য শুধু গর্ব আর সম্মান নয়, বিজয়ের আনন্দও দেয়। পুরনো প্রতীকে ঈগলের বুকে ঢালের উপর 3টি ছিল তারা। নতুন প্রতীকে এই তারাগুলো পাখিটির মাথার উপর রাখা হয়েছে, যা সিরিয়ার জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রতীক। সোনালী ঈগলের 2 ডানায় আছে 14টি পালক, যা দেশটির 14টি প্রদেশকে নির্দেশ করে। লেজের 5টি পালক সিরিয়ার প্রধান 5টি অঞ্চল উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্র বোঝায়। দেশটির প্রশাসন জানিয়েছে প্রতীকের নতুন ডিজাইনের সঙ্গে মিল রেখে পরিবর্তন আনা হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টেও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।